একবার আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসী মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি। অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন, দেবী, আজ ষষ্ঠীর দিন তুমি মৌনী হয়ে চুপ করে রয়েছ কেন? আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না, ব্যাপার কি বলো তো? দুর্গা বললেন, তোমায় বলে আর ফল কি? তোমার বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে, কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন, পৃথিবীর সকলেই তোমার মা বলে ডাকছে, তবু তোমার সন্তানের স্বাদ মিটল না, বলো কি দেবী? দুর্গা বললেন, না, আমার স্বাদ মেটেনি, তুমি এখনই আমার কার্তিককে এনে দাও। মহাদেব তখন লেন কার্তিককে আনতে চন্দ্রলোকে। কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে। ওইদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলেন। এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরোলো তা দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন। সেই সময় নারায়ণ সেখান থেকে যাচ্ছিলেন। পুতুলটি দেখে তার ভারী ভালো লাগলো। তিনি তক্ষুনি তার মধ্যে প্রবেশ করলেন। এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে তার স্তন পান করতে লাগলেন। দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন। দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন। সমস্ত দেবতারা কৈলাসে এলেন। শুধু এলেন না, শনিদেব। শনি আসেননি দেখে মহাদেবের খুব রাগ হলো। কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো। কিন্তু শনি চোখে চাপা দিয়ে রইলেন। শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই। একসময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে। এদিকে শনি ছেলেকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো। শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন। তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল। দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন। তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন, খুব রুষ্ট হলেন। কিন্তু হঠাৎ তার মনে পড়ল শনিকে বর দেওয়ার কথা। দুর্গা নিজের ভুল বুঝতে পারলেন বটে, তবে ছেলেটির জন্য আরও কাঁদতে লাগলেন। এরকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন, যাও নন্দী, তুমি ত্রিভুবন ঘুরে এসো। যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিয়র করে শুয়ে আছে, অমনি তার মুন্ডুটা কেটে নিয়ে আসবে। নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল তার স্বর্গ মত্ত পাতাল ঘুরে। এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো। মহাদেব আর একটুও সময় নষ্ট না করে সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটি মা মা বলে ডাকতে লাগলো। ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে লাগলেন। দুর্গার এই রকমভাবে দুঃখ করা দেখে সব দেবতারা তাকে বললেন, মা, আপনি দুঃখ করবেন না, এই ছেলের নাম রাখা হোক গণপতি। এর পুজো সকালের আগে লক্ষ্মী করতে হবে। এরপর আমরা সকল দেবতার পুজো নেব। এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ের গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনার কথা বললেন। তখন মেনকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর মতো বললেন। দুর্গা বললেন, মা, আশ্বিনের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পূজা করবে এবং কথা শুনবে, আমার মতন তার সুন্দর সুন্দর সন্তান লাভ হবে। ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা জগতে প্রচার হলো। সবাই তখন এই ব্রত খুব ভক্তি ভরে করতে আরম্ভ করল। ব্রতের ফলে, এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয়ে দুর্গা ষষ্ঠীর কথা সমাপ্ত হল। নমস্কার, কলকাতা ক্যানভাসের পক্ষ থেকে আমি সোমা। জানি পুজো সবার জন্য সমান নয়,
এই বছরটা জানি না কেমন কাটছে সবার, কিন্তু আমরা মায়েরা আশা করব সবার মঙ্গলের কামনা করব। এইটুকুই তো মায়ের কাছ থেকে চাওয়া, যে যত বিপদ আসুক যেন মা সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন আর পুজোটার এই 4টে দিন খুব ভালো করে কাটাবেন, এটাই আশা করার। আর সবাই ভালো থাকুন, পুজোতে আনন্দ করুন, পরিবারের সঙ্গে থাকুন, আর বড়দেরকে সঙ্গে নিয়ে চলুন, এটাই প্রে করব। আজকের দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।